আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপু ভালো আছে। আমি এই যে এইগুলো দেখাতে পারিনি, অনেক ব্যস্ত। এই দেখো নদীর মাছ। এই মাছটা খুব এই যে মাছগুলো নিচ্ছে সব মাছই খুব ভালো। এই যে এটা ভুলা, আর এই দেখো এটা, এই যে কি ফাইসি মাছ, কী মাছ যেন বলে, ভুলে গেছি নামটা। সব রকম মাছ এই দেখো। আর এই যে লইটে মাছ। আর এটা ইলিশের মাথা রান্না করব ওইটা দিয়ে। ওই যে চাল কুমড়ো দিয়ে। আর হলো এই যে এই কটা রান্না করবো পুঁই শাক দিয়ে। আর এই কটা রান্না শস্য ইলিশ করব। আর এই দেখো ভোলা। আর এই যে পুঁই শাক, জালি টাটকা পুঁই শাক, কত সুন্দর একদম। দেখো জালি পাতা, একদম সেই সুন্দর। আর এই যে ডানটি আজকে রান্না করবো। আজকে যে কটা মাছ এনেছে খুব সুন্দর মাছ, খুব সুন্দর। আর এই দেখো এই যে লবণ একটা। আর এই দেখো আপনার ভাই চাল নিয়ে আছে 2 বস্তা, চিকন চাল 2 বস্তা। আর অন্য কোটায় রাখিছি। আর তেল এনেছে 1 কেজি 820 টাকা। আমাদের আগের বার আমাদের কেন 4 রকম 5 রকম রান্না হয়, 2 বার 3 বার রান্না হয়। এই জন্য আমাদের 1 বোতল তেল 15 দিনই শেষ হয়ে যায়। ইলিশ করবো এই জন্যই কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, জিরে, ধুইনে। আর এই যে শস্য অল্প করে দিয়েছি, কেন মাছ অল্প তো দিতে লাগবে বেশি দিনে। বাইটি তোমরা দেখো আমি শস্য সব রকম মশলা দিয়ে, জিরে, ধুইনে, পেঁয়াজ, রসুন, শস্য, একটু সামান্য ঝালের গুঁড়ো, কাঁচা ঝাল, সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে মাখাইছি। এবারে সামান্য একটু কাইলে জিরা দিচ্ছে, সামান্য একটু এটা আমি ঢাইলে দেবো। যে ইলিশের দাম খাওয়ার মতো নেই। ইলিশের বাচ্চা ছোট এই লবণ টবণ দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে দিই। একটু জালটা আর একটু জোরে দিই। এবার একটু পানি দিয়ে দেবো। পানি দিবা? এই যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মানে একটা শস্য কাঁচা হবে ইলিশ, শস্য ইলিশ। এই যে পানি দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দেবো। ঝালটা কাঁচা ঝালটা বেটে দিছি। কত সুন্দর হয়েছে ইলিশ শস্যটা। বন্ধুরা আমি 2 মিনিট ঢাইকে দিই, আর অন্য মাছগুলো ধুয়ে নিয়ে আসি। হালকা একটু ভেজে নেবো, ভেজে তুলে রাখবো। তারপর তরকারিটা দেবো, চাল কুমড়ো আর আলু। তেল দিয়ে দিচ্ছে, এই কটা ভেজে নেবে মাথা। সামান্য একটু কষায় মশলা দিয়ে তারপর তুলে রাখবো, পরে দেবো। কারণ ইলিশ মাছ তো, ইলিশ মাছ এরকম খালি ভালো লাগে। ভাজা হবে এবারটা, ভালো করে ভেজে নেবা। কষায় নিচ্ছি, কষায় তারপর তুলে রাখবো। এটা কষায় তুলে রাখবো। বন্ধুরা আমি কষাই নি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমি ওই মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে, হাতটা আছে। ইলিশ মাছ 3 রকম করেছি একটা মাছ দিয়ে। এটা দিয়ে দিতে মশলা। বন্ধুরা এরকম আমি জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল সব কিছু বাইকে দিত। আজকে সুন্দর খাবার হবে। চিনিটাই এখন একটু ঝাল কম দেবো। ঝাল একটু কম দিত। কম না, নরম তরকারি তো ঝাল হয়ে যাবে। ওটা হলুদ দিত? হ্যাঁ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিবা? হ্যাঁ লবণ দিয়ে দিই। লবণটা ঢালা হয়নি, ঢালবো। লবণ দিয়ে দিচ্ছি। ওটা কি দিবা? পানি দিবা? মানে একটু পানি দিয়ে কষাই নি মশলা। পানি দিয়ে কষাই নিবা মশলা। এই চাল কুমড়োটা কালকে রাত্রিবেলা ভাজিছিলাম, আর এই অর্ধেকটা রেখে দিচ্ছি। খুব একদম জালি। যেটা দিয়ে দিছো এটা মাখাই নিবা। একটু এই মশলাটা দিয়ে কষাই নিই। এই দেখো মাছটা তুলে রাখিছি, কষায় মশলা দিয়ে কষায় তুলে রেখেছি। কেন ইলিশ মাছ অনেক ভাজা লাগে না, এটা আমি ভালো লাগে। আমি কষাই নিয়ে আর একটা মাছ আছে, 1 রকম ইলিশ মাছ দিয়ে 3 রকম রান্না করতেছি, 3 রকম তরকারি।
একটা হলো ইলিশ শস্য, একটা হলো চাল কুমড়ো, একটা পুঁই শাক। আমি দেখাচ্ছি। দেখো কষাই হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিই, কষার পানি দিচ্ছি। মশলাটা গাঢ় পানি দিয়ে কষাই নিচ্ছি, এবার কষার পানি দিয়ে দিচ্ছি। কষার পানি দিয়ে দিছ? এটা গলে যাক। এই যে দিয়ে দিচ্ছ? আর এই দেখো শস্য ইলিশ হয়ে গেছে। আমি একদম ঝোল রাখিনি, বন্ধ করে দিছি। আমি ঝোলের পানি দিয়ে দিছি। আর এই যে মাথা খোকা, এর মধ্যে দিবা? খোকা ইলিশের মাথা। আমার খালা বলে খোকা ইলিশ, সেই খোকা ইলিশের মাথা। আর এই যে খোকা ইলিশ, এই দেখো কত সুন্দর হয়েছে। শস্যটা আমি মাখা মাখা করেছি, অনেকটা ঝোল রাখিনি। দেখো আমার ছেলে একটা খেয়েছে, কত মা সেই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে খুব সুন্দর হয়েছে। এই দেখো কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। ও ভাজা ছাড়া খেতে চায় না। আমি কাছে ইলিশ মাছ অত ভাজা খেতে হয় না, মেয়ে খাজা ভাজাটা আলাদা স্বাদ, এটা আলাদা স্বাদ। আর এই দেখো মাথার ভিতরে এটা দিয়ে দিছি, এই যে চাল কুমড়ো, জালি চাল কুমড়ো। এবার একটু ঢেকে রাখি। এবার আমি পুঁই শাকটা ধুয়ে নিয়ে আসি, পুঁই শাকটা রান্না করবো মাছ দিয়ে। মাছটাও কষাই দিয়ে নেবো, পুঁই শাক রান্না করবো। এই দেখো বন্ধুরা তেল একটু বেশি দিচ্ছে, কেন একটা শাক তো খেতে খুব সুন্দর লাগবে। এই দেখো তেল দিয়ে দিছি, এই যে তেলটা আটকাইছি। এবার মাছটা কষাই নেবো, এটাও কষাই নেবো। মশলা দিয়ে রসুন, পেঁয়াজ, জিরে ধুয়ে কষাই নেবো মাছটা। আস্তে সব ইলিশ মাছ কষাই কষাই রান্না করবো, দেখি সব কটা টেস্টি হবে। আধা কেজি ইলিশ মাছ নিয়ে 250 টাকা দিয়ে নিচ্ছে আপনার ভাই। এটা ছোটোটা কিন্তু দাম কম, বড়গুলো দাম বেশি। আর ওই যে বললাম খোকা ইলিশ, আমার খালা ইন্ডিয়া গেছে তো, এই জন্য খোকা ইলিশ বলে ওরা। খালা যখন বেড়াতে গেছে তখন বলে কি খোকা ইলিশের দাম কম, এমনি ইলিশের দাম বেশি, ওরা কিনে খায় তো। এটা কষাই নিচ্ছি মাছটা সুন্দর করে। দেখো তেলে ভাজে নিচ্ছি। এবারে ওটা তুলে রাখবো না তো, মাছটা যদি ভেঙে যায় না কাটা কাটা হয়ে যাবে। দেখুন তুলে রাখতেছি। তুলে রাখতেছ? আজকের তরকারি যে এত মজা হবে বলার মতন না, সেই টেস্ট হবে। বন্ধুরা আপনারাও বাসায় এরকম করে রান্না করে দেখুন, খুব টেস্টি হয়। কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। কাঁচা জাল দিয়ে দিছ? এবার দেখো ডানটিটা আর আলুটা দিয়ে দিচ্ছি, শাকটা পরে দিই। শাকটা না একদম টাটকা, দেখো ছোটো ছোটো পাতা, চিকুন চিকুন টাটকা, এই জন্য আমি এটা পরে দেবো। এটা তো কষাইনি, তারপরে দেখাচ্ছি। কষাইনি। আমি একটু পানি দেবো, হলুদ লবণ দিয়ে নিই, লবণ হলুদ, এবার একটু পানি দেবো, কষাই নেবো। দেখো বন্ধুরা এবার আমি একটু কষাই নিচ্ছি, পানি দিয়ে ডানটিটা কষাই নেবো, জলের পানি দিয়ে তারপরে ওই ডাঁটাটা শাকটা দেবো। শাকটা দেখো কত সুন্দর হবে, খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। এই যে ঢাইকে দিচ্ছি। এবার বন্ধুরা আমি শাকটা দিয়ে দিছি, জলের পানি দিয়ে দিছি। এই দেখো এবার আমি শাকটা দিয়ে দেবো। জালি জালি শাক তো, বেশি ঝোল রাখবো না, মাখা মাখা হবে। আগে ডানটি আর আলু গলায় নিছি। দেখো শাকটা সুন্দর করে ধুয়ে নিছি। এই বাটির তেলটা একটু ধুয়ে, এই যে তেলটা ধুয়ে দিচ্ছি। শাকটা একটু ঢাইকে দিই, তাহলে কমে যাবে না, নাড়ান যাবে না, মানে মাছটা ভেঙে দেবে না। এই দেখো এই যে জাল কম দেবো শাকে। আর এই দেখো বন্ধুরা, এই দেখো আমি জিরে আর ধইনেটা গুঁড়ো করে দিছি, তাহলে খেতে আরো খুব মজা হবে। এই দেখো ওর ভিতরে ছিটাই দিছি, ওই মাছটাও ছিটাই দিছি। এই দেখো চাল কুমড়ো, জালি জালি চাল কুমড়ো মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখেন, খুব টেস্টি লাগে। আর ঘিরান, সে একটা ঘিরান বাড়াচ্ছে। এবার পুঁই শাকটা হয়ে নাও, তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই দেখো পুঁই শাকের তরকারিটা, সেই আমি এখানে জিরের গুঁড়োটা, ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিছি, খুব সুন্দর একটা ঘিরান বাড়াচ্ছে। আর দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো মাখা মাখা, এই যে মাছটা তলে রয়েছে। এই দেখো এই যে মাছটা তলে, মাছটা নাড়াচ্ছি না, ভেঙে যাবে না।
খুব সুন্দর হয়েছে। আজকে তিনটা তরকারি খুব সুন্দর হয়েছে। আমাদের সবাই খেয়েছে, খুব মজা হয়েছে। এটা রাত্রিবেলা খাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।